স্বর্গমাত্র পাতা। অগণন ভক্ত এলেন, কিন্তু সেখানে একটা জিনিস ছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে প্রভু, আপনার পরিচালনায় তো আমি যজ্ঞ করছি, ভালো লাগছে, কিন্তু যজ্ঞ যে পূর্ণ হলো, একটা তো কিছু লক্ষণ পাবো, কি করে বুঝবো যে যজ্ঞটা ঠিক ঠিক হয়েছে বা পূর্ণ হয়ে গেছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে একটা কাজ করা যায়, একটা ঘন্টা টাঙিয়ে দেওয়া যায়। ঘন্টা, ওটা কিন্তু দৈবী ঘন্টা, ও টেনে বাজাতে হবে না। যজ্ঞ যদি ঠিক ঠিক হয়, ব্রত যদি ঠিক ঠিক হয়, আপনাকে একটা মজার ব্যাপার হয়ে দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজ প্রভূতপূর্বক আনন্দিত হলেন। এরকম একটা দৃষ্টান্ত এতদিন হয় না। এই যজ্ঞ যদি ঠিক ঠিক হয়ে যায়, তাহলে ঘন্টা ঢং ঢং করে ভালো লাগবে না? বলো রাধে রাধে। আপনারা যারা বাড়িতে একাদশী ব্রত করেন, এরকম ঘন্টা ভেঙে রাখবেন। যদি ঠিক ঠিক হয় ঘন্টা বাজবে, নাহলে আবার শুরু করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এরকম একটি আয়োজন করলে শেষের দিকে চলে এসেছে। সব মহোৎসবের ভান্ডারি থেকে, ভান্ডারি মানে একটা ভাড়ার ঘর, যেখানে সব মজুদ থাকে ভগবানের সম্পদ, সেখান থেকে খরচা হয়। তো যুধিষ্ঠির মহারাজের এই ভান্ডারি খালি হয়ে গেল, যা কিছু সবজি পত্র সবকিছু খালি হয়ে গেল। এত ভক্ত সেবা পেয়েছে, কিন্তু মাঝে মাঝে সে ঘন্টার দিকে তাকায়, বাজার তো দূরের কথা, নড়েও না। তো এত ভক্ত সেবা পেয়ে গেলেন, আমার ভাড়ার ঘর খালি হয়ে গেল, তো ঘন্টার কি হলো? শ্রীকৃষ্ণ বলছেন বোধহয় জং ধরে